আজকে আমাদের বাড়িতে এত আয়োজন, মাছ, গোশ, ডিম ভাজি, এদিক দিয়ে ডিম সিদ্ধ, এদিক দিয়ে আরও কত কি আইটেম করেছি। এই সমস্ত কিছু কেন করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমার সংসার, লিমাস কিচেনে তোমাদেরকে স্বাগত। আমার রান্নাঘরে আজকে এতগুলো কাজ কেন? কারণ আজকে আমাদের বাসায় বেড়াতে এসেছে আমার আব্বু অন্য কিছু না বলাতেই হঠাৎ করে চলে এসেছে। তো হঠাৎ করে চলে আসার জন্য এখন কী থুয়ে কী রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না। তো আব্বু এসেছিল কালকে রাত্রে, তো আজকে আমি তোমাদের সঙ্গে সারাদিনের কি রান্না করলাম আর কি কি কাজ করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে যে কালকে রাত্রে যে থালাবাটি ছিল সেগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিব। বাড়িতে যদি কোনো অতিথি আসে তাহলে দেখবেন কাজ করার কোন স্পিডটাই কেমন যেন বদলে যায়। তার উপর দিয়ে যদি ভালোবাসার মানুষ হয় তাহলে তো আর কথাই নেই। হঠাৎ করে কালকে রাত্রে আব্বু এসে বলছে যে আব্বু আমাদের বাসায় বেড়াতে আসছে। বাসায় পৌঁছানোর ঠিক 1 ঘন্টা আগে তো কিছুই কী রান্না করব বুঝতে পারি নাই। তো তাড়াহুড়া করে রান্না করছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। তো আমি ভাবলাম যে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এভাবে আমি খুব সকালেই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এদিক দিয়ে আব্বুর জন্য সকালে নাস্তা তৈরি করতে চলে এসেছি। একা হাতে সব কিছু সামলাতে গিয়ে একদম হিমশিম খেয়ে যাচ্ছি। এদিকে বাচ্চা সামলানো, এদিকে সংসারের কাজ সামলানো, আর এদিকে আব্বুর জন্য কি করব, কি করব একা হাতে কিছুই বুঝে উঠতে পারছি না। তো প্রথমে চাটা আমি তৈরি করে দিচ্ছি। তো আব্বু যেহেতু চিনি কম খায় সেজন্য আমি চিনির পরিমাণটা কম দিয়ে আমি চাটা আব্বুর জন্য বানিয়ে দিলাম। আব্বুর জন্য সকালের নাস্তা আমি এখানে টোস্ট বিস্কুট আর চা, এখানে আমি লাল চা আর কয়েকটা ফ্রুটস কেটে দিয়েছি। এদিকে আমি এই সকালের নাস্তাটা চলে গেলে এখন আব্বুর জন্য আমি আবার রুটি রান্না করার জন্য চলে এসেছি। তো আটাটা আমি প্রথমে কেড়ে তারপরে সেমাই রান্না করার জন্য পাতিলে দুধ দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, এবং সেমাই রান্না করার জন্য যে মশলাগুলো দিতে হয় সেগুলো দিয়ে সেমাইটা আমি রান্না করে নিব। এদিকে এই আটাগুলো আমি ভালোভাবে হাত দিয়ে ছেনে নিচ্ছি। আটাটা কেড়ে নিয়েছিলাম গরম পানি দিয়ে, এত গরম যে হাতে আমার গরম লাগছে। তো সময় নেই, সেজন্য কিছু করার নেই, তাই তাড়াতাড়ি রুটিটা বেলতে হবে, তাই গরম গরমই এটাকে আমি ছেনে নিচ্ছি। এদিকে আমার চুলাটার দুধটা জাল দিতে দিয়েছিলাম, সেটা বলক আসলে আমি একটাতে গুঁড়া দুধ দিয়ে একটু চিনি দিয়ে দিব, দিয়ে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নিব। এখন দুধটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি সেমাইগুলো দিয়ে দিব। গরম অবস্থায় দিলে কিন্তু সেমাইটা গলে যায়, সেজন্য। এদিকে আমি এখন রুটি বেলে নিচ্ছি। এক পাশ দিয়ে রুটি বেলছি, আরেক পাশ দিয়ে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর রুটিগুলো মাশাআল্লাহ এত সুন্দরভাবে ফুলকো ফুলকোভাবে হয়েছে তা কি বলবো তোমাদের। তো রুটিটা বেলা হয়ে গেলে এখন আমি ডিম নিয়ে নিচ্ছি, 2টা ডিম ভেজে নিব সকালে নাস্তার জন্য। তো নাস্তা তৈরি হয়ে গেল আমার সব। এখানে আমি সেমাই, ডিম ভাজি আর রুটি এটা নাস্তা দিয়ে এখন আমি চলে গিয়েছিলাম দুপুরে রান্না করার জন্য। আসলে এখানে আমি রেস্ট নেওয়ার মতো কোনো সময় পাই নাই, একটার পর একটা রান্না করেই চলেছি। তো আমি প্রথমে লবণ হলুদ দিয়ে মাছগুলো একটু মেখে নিচ্ছি, আর এদিকে আমি পোলার চালটা ভেজে নিচ্ছি, কারণ আজকে আমি সাথে পোলাও করব। আর এদিকে আমার গরুর গোশতগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে। আমার আব্বু আবার গরুর গোশত ছাড়া অন্য কোনো গোশত পছন্দ করে না, সেজন্য শুধুমাত্র গরুর গোশই রান্না করেছি। আর এদিকে আমি ডিমগুলো ভুনা করে নিয়েছি। আসলে অনেকগুলো রেসিপি করেছি, সবগুলো একসাথে দেখানোর সুযোগ হয়ে ওঠে নাই, কারণ একা হাতে করতে গিয়ে অনেকটাই হিমশিম খেয়েছি। আর এবার প্রথম যে আমি এত নার্ভাস ফিল করতেছি, কারণ এভাবে রান্না আমি প্রতিনিয়তই কিন্তু করে থাকি, কিন্তু রান্না করার পাশাপাশি এভাবে ভিডিও করা আসলে অনেকটা টাফ। আর এটাই আমার প্রথম। যে কমেন্টে জানাবে যে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।